এপ্রিল 2024 কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটু কনফিউজিং হতে চলেছে। তবে নবম ঘরের শাসক বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনাকে কিন্তু এই কনফিউজিং সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর গাইড করবে এবং এই বিভ্রান্তিগুলো কেন হয়েছে সে বিষয়ে বুঝতে বা জানতে সহায়তা করবে। এই মাসে আপনার নেওয়া সমস্ত সিদ্ধান্তগুলোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বৃহস্পতির আশীর্বাদে আপনি এই সমস্ত চ্যালেঞ্জিং এবং লাইফ চেঞ্জ করার সিদ্ধান্তগুলোকে নিতে পারবেন। যারা চাকরি করছেন এই মাসে তাদের চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই মাসটাকে চরম সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের পার্টনারদের সঙ্গে কিন্তু সম্পর্ক কিছুটা অবনতি হতে পারে। মাসের সেকেন্ড হাফটাতে কিন্তু সবকিছু পজিটিভ হয়ে যাচ্ছে। বহু বিষয়ে লং ট্যুরে যাওয়ার জন্য এই সময়টা আপনার জন্য অনেক সুযোগ এনে দিচ্ছে। এই সমস্ত ট্যুরগুলো চাকরি, ব্যবসা বা সপরিবারে ধর্মীয় কোনো স্থানে যাওয়ার জন্য হতে পারে। আপনার সোশ্যাল স্ট্যাটাস এই সময়ে অনেকটাই বেড়ে যাবে। জনপ্রিয়তার পাশাপাশি বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আর্থিক সুবিধাও আপনি পেতে পারবেন। দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা টেনশন থাকছে। জীবনসঙ্গীর ব্যবহার এবং তার স্বাস্থ্য সম্পর্কে কিন্তু এই টেনশনগুলো অনেক বেশি দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির সিচুয়েশনও কিছুটা ডিটোরিয়েট করতে পারে। সুতরাং এই মাসে তাদের বিষয়েও আপনাকে প্রয়োজনে এক্সট্রা কেয়ার নিতে হবে। পারিবারিক পরিবেশ সম্প্রীতিপূর্ণ হলেও সম্পত্তি নিয়ে কিন্তু এই মাসে কিছু সমস্যা দেখা যেতে পারে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিন্তু এক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাবে। যারা কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চলেছেন অবশ্যই সতর্কতার সঙ্গে করবেন। অতীতে করা কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ পেলেও আর্থিক ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো নেগেটিভ সিচুয়েশন এই মাসে দেখা যেতে পারে। স্বাস্থ্য বিষয়ে কিছু টেনশন থাকছে। লং ট্যুরের অনেক সম্ভাবনা থাকছে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি এপ্রিল 2024 সিংহ রাশির স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। সিংহ রাশির এপ্রিল 2024 কর্মজীবনের দিকটা দেখতে গেলে এই মাসটা কিন্তু একটা মিক্সড রেজাল্ট নিয়ে আসছে। দশম ঘরের অধিপতি শুক্র কিন্তু মাসের শুরুতে খুব একটা ভালো সিচুয়েশনে থাকছে না। রাহু এবং সূর্য অষ্টম ঘরে থাকছে। এর ফলে কর্মক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকছেই। অফিসে আপনি কিছুটা নেগলেক্টেড বা উপেক্ষিত বোধ করবেন। আপনার কাজ লোকের চোখে পড়বে না, যার কারণে কিছুটা ডিমোটিভেশন আপনার মধ্যে আসবে এবং কাজ থেকে মনোযোগ অনেকটাই কমে যাবে। যারা চাকরিতে কোনো চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ ভালো সময়। যারা কোনো ট্রান্সফারেবল জব নিয়ে কাজ করছেন বা যাদের চাকরিতে ট্রান্সফারের সুযোগ আছে তারা চাইলে এই সময় ট্রান্সফার পেতে পারেন। যাই হোক, শনি মঙ্গলের পরিস্থিতি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য দিলেও চেষ্টা করবেন কর্মক্ষেত্রে যেন কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া বা বাদ বিবাদে জড়িয়ে না পড়েন। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটা খুব একটা ভালো চলছে না। মাসের ফার্স্ট হাফটাতে সপ্তম ঘরে শনি এবং মঙ্গল ব্যবসায়িক পার্টনারদের মধ্যে টেনশন বাড়িয়ে তুলবে, সম্পর্ককে নষ্ট করবে। যারা একা বা প্রোপ্রাইটারশিপ ব্যবসা করেন তারা কিন্তু আবার এই মাসটাতে পরিশ্রম এবং টেকনোলজির সাহায্য নিয়ে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যাই হোক, চাকরি বা ব্যবসা ভালো উপার্জন কিন্তু এই মাসে থাকছে। যারা একা বা প্রোপ্রাইটারশিপ বিজনেস করছেন তাদের জন্য কোম্পানির ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আর্থিক দিকটা দেখতে গেলে কিন্তু মাসের শুরুতে আর্থিক দিক দুর্বল থাকছে। শুক্র, রাহু এবং সূর্য অষ্টম ঘরে থেকে অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে চলেছে। অনেক বিষয়ে লুকোনো খরচ বা ফাইনের কারণে অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু এই মাসে কমপ্লিকেটেড হয়ে পড়তে পারে। বুধ আর কেতুর পরিস্থিতির কারণেও উপার্জনে ছোটখাটো কিছু চ্যালেঞ্জ আসতে পারে। যাই হোক, মাসের সেকেন্ড হাফটাতে কিন্তু ফাইন্যান্স বেশ ভালোই থাকছে। একটা হঠাৎ করে বা অপ্রত্যাশিত আর্থিক সাপোর্ট আপনার সমস্ত সমস্যাকেই অনেকাংশে কমিয়ে দেবে। বিশেষ করে 13 তারিখের পর যখন সূর্য মেষ রাশিতে আপনার নবম ঘরে প্রবেশ করবে আপনার আর্থিক অবস্থা আবার উন্নত হতে শুরু করবে। তবে যাই হোক না কেন, এই মাসে ইনভেস্টমেন্ট কিন্তু বেশ রিস্কি থাকছে, তাই বুঝে শুনে সাবধানতার সাথে ইনভেস্টমেন্ট করবেন। স্বাস্থ্যের দিকটা সিংহ রাশির জন্য এপ্রিল 2024 কিন্তু চ্যালেঞ্জে ভরা থাকছে। সূর্য রাহুর সূর্যগ্রহণ, শুক্রের অবস্থান সবকিছুই এই স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী। সারা মাস জুড়েই এই স্বাস্থ্য সমস্যা দেখতে পাওয়া যাবে, তাই স্বাস্থ্যের জন্য
এই মাসটাতে অনেক বেশি দায়িত্ববান হন। ডায়েটকে কন্ট্রোল করুন, ঘরোয়া খাবার খান, শারীরিক বা মানসিক বিষয়ে যে কোনো টেনশন থাকলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। ওবিসিটি বা স্থূলতার বিষয়টাতে লক্ষ্য রাখুন। প্রেম বিবাহ ব্যক্তিগত জীবনের সম্পর্ক বলতে গেলে এই মাসটাতে কিন্তু বৃহস্পতির অনেক সাপোর্ট আপনারা পাবেন। একে অপরকে বোঝার অনেক বেশি সুযোগ পাওয়া, একে অপরকে বিশ্বাস করা, এই সবের মাধ্যমে আপনাদের সম্পর্ক কিন্তু সঠিক পথে এগিয়ে যাবে। সততার সঙ্গে সম্পর্ককে মেনটেন করুন। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে সপ্তম ঘরে মঙ্গল এবং শনি মাসের শুরুতে পারিবারিক জীবনে কিছু অস্বস্তি নিয়ে আসবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য বা আপনার ব্যবহার আপনাদের সম্পর্কের মধ্যে টেনশন বাড়িয়ে তুলবে, তাই এই সময়টাতে সম্পর্কের যত্ন নেবেন। এছাড়াও শ্বশুরবাড়ির সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা এই মাসে দেখতে পাওয়া যেতে পারে। যাই হোক, রিলেশনশিপ মেনটেন করার দায়িত্ব আপনারই। কম কথা বলে মাথা ঠান্ডা রেখে সব সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করুন, সমস্যা খুব একটা বাড়বে না। ওভারঅল পারিবারিক দিকটাতে কিন্তু একই রকমের আপস অ্যান্ড ডাউনস থাকছে পুরো মাস জুড়ে। কেতু, মঙ্গল, শুক্র, রাহু এবং সূর্যের প্রভাবে পারিবারিক ক্ষেত্রে আপনার বিষয়ে চিন্তাভাবনা কিন্তু অনেকটাই নেগেটিভ হয়ে যাবে। চেষ্টা করলেও প্রশংসা পাবেন না, উল্টে সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়গুলি শান্তি এবং নীরবতার সঙ্গে চুপচাপ করতে থাকবেন। যাই হোক, মাসের সেকেন্ড হাফটাতে পরিবারে কিছুটা শান্তির সম্ভাবনা থাকছে, যা বেশ কিছুদিন স্থায়ী থাকবে। 23 এপ্রিলের পর থেকে শুধু পিতামাতার স্বাস্থ্যের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্ক বৃহস্পতির অবস্থানের কারণে এই মাসটাতে যথেষ্ট সহযোগিতামূলক হবে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।